কৃষ্ণা, আরে এই কৃষ্ণা, কৃষ্ণা কি করছিস কি এখানে তুই? দেখছো তো মা, আমি সাজছি। থাক, আর সেজে কাজ নেই। ভাইটা কোথায় গেছে আগে সেটা দেখ। ভাই গেছে রাসের মেলায়, ও মেলা দেখতে গেছে। ভাইটাকে কান ধরে টেনে নিয়ে আসতে পারছিস না? হ্যাঁ, এত রাতের বেলা কোথায় কি করছে? তাতে যা যা, আগে ওকে কান ধরে টেনে নিয়ে আয়। আচ্ছা মা, আমি যাচ্ছি যাচ্ছি। সবসময় এত খিচখিচ করে না তো, আমার ভালো লাগে না। কি হয়েছে? মা দেখো, এই বাসি মালাটা আমাকে এই বুড়োটা পরিয়ে দিল। এই মালাটা আমি তোর জন্য তুলে রেখেছিলাম। এখানে কদিন শুকিয়ে কেমন বাসি হয়ে গেল। আমি মাঝে মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতে পারি। এই থানা থেকে বেরিয়ে আবার কেমন এসে টুক করে তোর গলাতেই পরিয়ে দিলাম। এই বুড়ো, এই মালাটাও না, এই মালাটাও তোর মতো বাসি। কাকের মোড়া কোথাকার। আমি খাটের মোড়া নাকি জ্যান্ত সেটা পরে হিসেব করিস। আগে আমি তোদের এই বাড়ি থেকে উচ্ছেদ করব। আমি যদি উচ্ছেদ করতে না পারি তাহলে আমার নাম ভূষণ নয়। আমি তোর জন্য হাজত বাস করেছি, এবার দেখ আমি তোর কি হাল করি। তোকে আমি আমার বাড়ির বউ করতে চেয়েছিলাম, তুই তো হলি না। এবার দেখ আমি তোর কি হাল করি। এই গেলে ওকে তোল এখান থেকে। এই ভূষণ দাদা, গায়ে একবার হাত দিয়ে দেখো তোমার কি অবস্থা হয়। এখান থেকে বেঁচে ফিরতে পারবা না তুমি। এই সাবলটা মেরে তোমার মাথা দুফালা করে দেবো আমি। তোমার গলাও থাকবে না, ডা করে বচনও থাকবে না। সত্যিকারের ঘাটের মরা হয়ে যাবা তুমি। তুই আমাকে চোখ রাঙাচ্ছিস গঙ্গা? রাঙাচ্ছি, রাঙাচ্ছি সব। ঘরের মেয়ের মান সম্মান নিয়ে সিনিমিনি করলি, রাঙাতে হবে বই কি? যাও যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও ভূষণ দাদা, যাও। এই কিছু দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না। একবার যখন জেলে ঢুকেছি তখন বারবার ঢুকবো। তারপর আমি তোর মেয়েকেও কিন্তু দেখে নেব। মেয়ে যমুনা আমাকে মেরেছে, সবার সামনে ধরে আমাকে পেটিয়েছে। ওর হাত দুটো ভেঙে আমি গুঁড়িয়ে দেব। তারপর তোর বাড়িটাকে আমি শ্মশান বানিয়ে দেব, শ্মশান বানিয়ে দেব। গেলে চলে আয়। কি হবে, কি হবে এখন? ও তো জেল থেকে ছাড়া পেয়ে গেছে, আমার মেয়েটাকে রক্ষা করবো কি করে? রক্ষা তো করতে হবে, রক্ষা করতে হবে। তুমি চিন্তা করো না, চিন্তা করো না শিউলি। আমার মা আস না, আমার দশভুজা মা, মা যমুনা, সেই ধরো দেখি, ধরো ধরো ধরো।
হ্যালো, কে বলতেছেন? এই গঙ্গা, প্রশান্ত বলছি। ও হ্যাঁ, বড় কর্তা বাবুর বাড়ির জামাই। হ্যাঁ, শোন, তোর মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যা। আজ রাতেই রায়বাড়িতে ওর শেষ রাত। দাদা দাদা, তুই একটা কিছু কর। বাড়ির বউকে সবাই মিলে এভাবে অসম্মান করছে, এটা ঠিক নয়। যেদিন থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে, অশান্তি আর অশান্তি। একদম ঠিক বলেছে ছোট মা, সারাক্ষণ শুধু ঝামেলা আর ঝামেলা। ভুল বলছো রাজন। ও যখন থেকে এই বাড়িতে এসেছে, বাড়িতে শান্তি এসেছে। তবে হাসতে শুরু করেছে, ভালোবাসতে শুরু করেছে। এমনকি আমার মতো ছেলে যে রাতের পর রাত গীতকে নিয়ে পার্টিতে কাটিয়েছে, সেও আজ পার্টিতে যায় না। সন্ধে হলেই এখানে চলে আসে। আমি লং ড্রাইভে যাই না, পার্টি করি না। চকি চকি, তোমার কথা অনুযায়ী আমি গীতকে নিয়ে বাড়িতেই থাকি, পরিবারের সঙ্গে সময় কাটাই। আমার নিজের তো পরিবার নেই, তাই আমি জানি এটা একটা সুন্দর পরিবার হয়ে উঠেছে। সবাই একসঙ্গে থাকে, সবার কাছাকাছি। আমি এরকম একটা সুন্দর পরিবেশে জায়গা পেতে এসেছি। এই পরিবারটা নষ্ট করবেন না প্লিজ। সখী এই বাড়ি থেকে চলে গেলে এই পরিবারটা নষ্ট হয়ে যাবে। যদিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে ও চলে যাবে এখান থেকে। যতই হোক বাড়ির বউ হিসেবে কদিন সংসার টংসার তো করেছে এ বাড়িতে। কেউ একটা ট্যাক্সি ডেকে দিস, বুঝলি? সপরিবারে চলে যাস। আর হ্যাঁ, সামনে বছরে চলে আসিস ঢাক বাজাতে। এখনই বায়না করলাম 20,000 টাকা। দুর্গাপুজোয় তুই আর তোর বাবা ঢাক বাজাবি। এত সহজ নাকি? যেতে হলে ওকে টাকা দিয়ে তারপর যেতে হবে। এই বল, বাকি টাকা কোথায় রেখেছিস? বল, বাকি টাকা তুই কোথায় রেখেছিস যমুনা? আমাদের বাড়ির টাকা কিন্তু এতটাও সস্তা না যে কেউ নিয়ে যাবে। তোর মতন একটা ঢাকির মেয়ে তো নাই। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো গীত। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। বলেছিলাম না, আমার খেটে খাওয়া মানুষের হাত। অত সুখে আমি বড় হইনি গীত। দুবেলা নখে নেল পলিশও লাগাই না। আর মেয়েরা সব পার্লারে গিয়ে কিছু হাতে ফাতে করে না, ওসবও কখনো করি না। ঢাক বাজিয়ে বাজিয়ে দুটো হাত আমার শক্ত হয়ে গেছে। এই হাত কখনো ধান তুলেছে, আবার কখনো ঘুটেও দিয়েছে। তাই এই হাত ধরার চেষ্টা করো না গীত। আর যদি চেষ্টা করো, তাহলে তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারছো। আর রইল বাকি টাকার কথা। দাঁড়াও, টাকা দিচ্ছি আমি। টাকা আনছে মানে? ও টাকা কোথা থেকে পাবে? বুঝতে পারছি না তো ও কোথা থেকে মানে ও কোথা থেকে টাকা আনবে। তার মানে টাকাটা ওই চুরি করে রেখেছে। ও টাকা কোত্থেকে পাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা যদি ওর কাছেই থাকে তাহলে এত ঝামেলাই বা হলো কেন? সেটা ও আসলেই বোঝা যাবে। টাকা
টাকাগুলো ওর কাছেই ছিল। স্ট্রেঞ্জ, ওর টাকা আনতে গেল মানে? তাহলে তো মেনেই নিয়েছে ও চুরি করেছে। মেয়েটা টাকা কোত্থেকে পাবে? আমি ওদের রান্নার মেনু ঠিক করে ফেলেছি। মেনু? তুই আবার এসব মেনু বলছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তো তুই ভাবছিস কি? বলেছিলাম না 1 বছরের মধ্যে গড়গড় করে ইংরেজি বলবে। হ্যাঁ, শুধু তাই নয়, এই বাড়ির যে সংবিধান গড়গড় করে বলে গেছে, মানে শুনেছে আর মুখস্থ করে ফেলেছে। মানে ভাবতে পারবি না কি অসাধারণ ট্যালেন্ট। আমার তো মনে হয় যে ও যদি কোনো পরীক্ষায় বসতো না, নিশ্চিতভাবে একটা ভালো র্যাঙ্ক হতো, মানে ফার্স্ট হতো, ফার্স্ট। ছাড়ো তো, ছাড়ো এসব। জানা আছে কে কি হতো। যাকে আমি এসব শাড়ি টাড়ি পরতে পারবো না, এটা আমি জাস্ট ক্লিয়ারলি জানিয়ে দিই। পড়তে পারবো না বললে তো হবে না গীত, শাড়িটা পরতেই হবে, এটাই ড্রেস। ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে আর মেয়েরা শাড়ি পরবে। শাড়ি পরে ধুতি পাঞ্জাবি পরে একটা অন্য রকমের পার্টি হবে, বুঝতে পারলে? তারপর পার্টির শেষে বিয়ের ডেট ঘোষণা করা হবে। বলছি কি, এখনই বিয়ের ডেট কেন? মানে এরকম একটা মানব বোমাকে মানব বোমা? কে মানব বোমা? মানব বোমা নয়, মানে ডিনামাইট। ডিনামাইট? কে ডিনামাইট? কে ডিনামাইট? বলো বলো বলো। ডিনামাইট নয়, মানে সখী বাঁচাও, এ তো পুরো 40 ভোল্ট। একে বিয়ে করে কি আমার জীবনটা হাই টেনশন হয়ে যাবে নাকি? কি বললে? আমাকে বিয়ে করলে তোমার জীবন হাই টেনশন চলে যাবে? আমাকে বিয়ে করলে তোমার জীবন হাই টেনশন চলে যাবে? শোনো না, না না, শোনো 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 শোনো, আমি হাই টেনশন না। বুঝতে পারছো না, আমি ওটা বলিনি। আমি বলছি যে তুমি মানে এই না না শোনো না। हमें तुमसे मोहब्बत हुई है, हमें तुमसे मोहब्बत हुई, अब जाने मत छूयो, हम तुमसे मोहब्बत हुई, जाने मत शरारत हुई। মানে আঙ্কেল, আমি রেওয়াজ করছিলাম, গলা সাজছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ও আসলে খুব ভালো ছেলে, গুরুজনদের সামনে প্রেম করে না। হ্যাঁ বাবা, ছেলে ছেলে ভালো। আসলে আসলে গীত তো জমে গেছে, জমে গেছে, জমে গেছে, জমে গেছে, জমে গেছে, জমে গেছে। আমি আজকে মরুভূমিতে জল দেখেছি।
হ্যাঁ, বিরল জিনিস দেখেছি। আমি আমাদের বাড়িতে যে ঠিকে কাজ করেন সেই মেয়েটির চোখে চশমা দেখিনি, আমি কখনো কাবুলিওয়ালার বউ দেখিনি, আমি কখনো নীল আর্মস্ট্রংয়ের চাঁদে হেঁটে যেতে দেখিনি, কিন্তু আজকে দাদাকে আমি হাসতে দেখেছি। সব ঠিক আছে, কিন্তু ওকে বলে দেবে ও যেন আমাকে ওই মানব বোমা টোমা না বলে, ঠিক আছে? তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে বেদ। তাহলে না শোনো, বলছি কাকু, যমুনা এবার কি হবে? মা ভই যমুনা। কি যাও সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো, আর আজকে বাড়ির ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে, আর হবে বলছি হবে 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 কি হবে? যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি। তোকে আমি বাড়ির কর্তি হতে দেব না, কিচ্ছুতেই না, কিচ্ছুতেই দেব না, কিচ্ছুতেই দেব না ছোড়া, কিছুতেই না। ঋদ্ধিমান আঙ্কেল, আরজা, আরে এসো এসো এসো, অনেকদিন বাদে এলো। না আঙ্কেল, আমি আগেও এসেছি। আগেও এসেছো? হ্যাঁ, আমি আগেও এসেছি, কিন্তু তখন আপনি ব্যস্ত ছিলেন। ব্যস্ত ছিলাম মানে আপনি তখন ক্লাস নিচ্ছিলেন। ও, তো সে ক্লাস তো আমি প্রায় না, স্পেশাল ক্লাস চলছিল স্পেশাল লোকের। তোমার মন্তব্যটা একটু তির্যক লাগলো। আপনার কাজটাও যে তির্যক আঙ্কেল। আর যা, ঠিক করে কথা বলো, ভুলে যেও না যে বয়সে তুমি আমার থেকে অনেকটা ছোট। জানি, কিন্তু আপনিও হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি ধীরে ধীরে আমার চোখে অনেক বেশি ছোট হয়ে যাচ্ছেন। আর যা, আপনি ওই যমুনার মেন্টর কেন হয়েছেন বলুন? আপনি ওই যমুনার মেন্টর কেন হয়েছেন? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? হ্যাঁ, সেই কৈফিয়ত আপনাকে আমাকেই দিতে হবে। কেন, কিসের জন্য? শুনেছি আপনার হাতে লোহা পড়লেও সোনা হয়ে যায়। আপনি কই ঢাকির মেয়েটাকে চ্যাম্পিয়ন বানাবেন নাকি? ও চ্যাম্পিয়ন হবে, কারণ ও প্রতিভাময়, অসম্ভব ট্যালেন্ট। তুমি ভাবতেও পারবে না যে ওই বয়সে আমি এতটা ট্যালেন্টেড ছিলাম না। তাই জগৎ সভায় আমি সবার সঙ্গে ওকে পরিচয় করিয়ে দিই, সবাইকে দেখাবো যে একটা ঢাকির মেয়ে যদি প্রপার ট্রেনিং পায় তাহলে কোথায় যেতে পারে। না, আপনি ওকে ট্রেনিং করাবেন না, শুনতে পাচ্ছেন আপনি? আপনি ওকে ট্রেনিং করাবেন না, ওর মেন্টর হবেন না আপনি। সেটা ডিসাইড করা তুমি কি? আমি তো ডিসাইড করব। কেন, আপনি বুঝতে পারছেন না? একটা সোজা কথা আপনি বুঝতে পারছেন না? আপনি ওই যমুনার মেন্টর হবেন না, হবেন না, হবেন না। তুমি আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছো? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার বাবার কাছে তোমার নামে কমপ্লেন করবো যে তুমি অত্যন্ত অভদ্র আর অসভ্য হয়ে গেছো। অসভ্য? অসভ্য? অসভ্যতা মোর আপনি কি দেখেছেন এখনো? হ্যাঁ, দেখুন এবার আমি কি করি। যার ফোন সময়। হ্যালো হ্যালো, কেদার আঙ্কেল,
আমি নিশ্চিত যে একটা খবর এখন অব্দি আপনার কাছে পৌঁছায়নি। কি খবর? যমুনা একটা বড় কম্পিটিশনে নাম দিয়েছে, সেটা টিভিতে দেখানো হবে, চারিদিকে পোস্টার হোর্ডিং সবকিছু পড়বে। আর সেই কম্পিটিশনের মেন্টরকে জানেন আপনি? কে? ঋদ্ধিমান চ্যাটার্জি। কি বলছো কি তুমি? হ্যাঁ আঙ্কেল, ঋদ্ধিমান চ্যাটার্জি। আমাকে তো যমুনা বলেনি এটা। শুধু যমুনা নয়, আন্টিও এটা জানেন। কে জানে? অনুরাধা আন্টি। অনুরাধা আন্টিও জানেন এই লোকটা ওনার সাথে কথা বলেছে। এই লোকটা খুব খারাপ আঙ্কেল, খুব খারাপ। বাড়ির মেয়ে বউ সে যেই হোক না কেন, আপনার স্ত্রী বা আপনার ছেলে স্ত্রী সকলকে এনার থেকে দূরে রাখবেন। স্টপ ইট! চুপ করো। অশুভ একটা মেয়ে, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে, বেরিয়ে যাও। ফোনটা দাও, ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ কেদারবাবু শুনুন। না না, আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আমার কথাটা শুনুন। দেখুন, আমি যে যমুনার মেন্টর হব এটা যমুনা ঠিক করেনি। যমুনা হয়তো সঙ্গীতের সঙ্গে এখানে এসে নামটা এন্ট্রি করেছিল, কিন্তু অনুষ্ঠানের যারা কর্তা ব্যক্তিটা। হ্যালো হ্যালো কেদারবাবু, আমি এখন জানছি যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন। আমি জানতাম যে উনি একজন গুণী ব্যক্তি, উনি খুব বড় মাপের একজন ব্যক্তি, কিন্তু আমি এটা জানতাম না যে উনি লিখতেন। আমি এখন ওনার লেখা বই পড়ছি। আর তারপর কি? তারপর আমি নজরুল ইসলামের বই পড়ছি, ওনার লেখা। আমি এসব জানতামই না কিছু, আমি সব করছি, সবকিছু। যমুনা, এত রাত অব্দি পড়লে তো তোমার শরীর খারাপ করবে। দেখো, তুমি সারা দিন বাড়ির কাজ করো, ঘর সামলাও, তারপর যদি এত রাত অব্দি পড়াশোনা করো তাহলে তো তোমার শরীর খারাপ করবে যমুনা। না ছোট, আমার কিচ্ছু হবে না। আমি গরিব ঘরের মেয়ে, কই মাছের জান আমার। আমি সারাদিন ঢাক বাজাতাম, তারপর ফসল তুলতাম, ঘুটেও দিতাম, বাড়ি বাড়ি কাজও করেছি। আমি মরবো না, এত সহজে আমি মরবো না। সে না হয় বুঝলাম যে তুমি মরবে না, কিন্তু আমি কি? কিন্তু আমি তো তোমাকে কাছে পেতে চাই, ভালোবাসতে চাই, আমার দু হাতের মধ্যে তোমাকে জড়িয়ে রাখতে চাই। না ছোট কর্তাবাবু, আপনি আমার পাশে থাকুন। আপনি যদি আমাকে দুর্বল করে দেন তাহলে তো আমার পড়াশোনা হবে না, আমার জবাব দেওয়া হবে না। জানেন, আর যখন ঢাক আর তবলা ছুঁড়ে ফেলে দিচ্ছিল তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আর বারবার মনে হচ্ছিল যে যদি কোনো শিক্ষিত পরিবারের কোনো মেয়ে বা কোনো বড়লোক পরিবারের মেয়ে বাড়িতে আপনার বউ হয়ে আসতো তাহলে তো এমন দৃশ্য দেখতে হতো না। হতো বলুন? হতো না তো। আজ সবার রাগিয়ে পড়েছে ঢাক আর ঢাকির উপরে। আচ্ছা, ঢাকির মেয়েকে কি কেউ ভালোবাসতে পারে না? পারে তো, আমি তো পেরেছি যমুনা। আমি তোমাকে খুব ভালোবাসি। শুনতে পাচ্ছ? দূরে বাইরে বাগানে ঝিঝির ডাক, রাত জাগা পাখির ডাক। কি বলছে বলো তো? কি? ভালোবাসি, ভালোবাসি, কাছে আসি, কাছে আসি। ओ आँखें कहती है बैठ मेरे रूबरू तुझको देखूं इबादत करता रहा
तेरे सजदों धड़के दिल ये मेरा मेरी सांसों में चलता है बस एक तू इश्क दा रंग तेरे मुखड़े ते छाया ज्यादा मैं तके आए चढ़ आया किन्ना सोना না ছোট কর্তা বাবু, দয়া আপনাকে এখন কাছে আসবেন না, আমাকে পড়তে দিন। আমাকে যে জিততে হবে, জিততে দিন আমায়। বেশ, কিন্তু আমি তোমার পাশে থাকবো, আমি তোমাকে পড়াবো। দেখি দেখি তুমি কি পড়ছো। বাপ রে বাপ, তুমি তো এক লাফে সেই অ্যাটমিক নাম্বারে চলে গেছো। না, এটা তো 7 স্ট্যান্ডার্ডের। তুমি কিছু বুঝতে পারছো? বুঝতে পারছি তো, মন দিয়ে পড়লে সব বোঝা যায়। ঠিক আছে, তবে এসো আমি তোমাকে পড়াচ্ছি। বসো বসো বসো, পা তুলে বসো। এই নিন। কি এটা? এর মধ্যে কিছু টাকা আছে। আজ থেকে ওই রায় পরিবারের কারোর কাছে আপনাকে আর হাত পাততে হবে না। আপনার যা হাত খরচ লাগবে আজ থেকে এই আর্চা চালাবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু আজ তুমি কেন চালাবে? ওই আপনি যে আমার পিস শ্বশুর হবেন। শ্বশুর মানে? আচ্ছা তুমি কি বলতে চাইছো? ঠিকই বলছি বড় পিসমশাই, ওই বাড়ির চিত্রটাই আমি পাল্টে দেব। আপনি এখন বাড়ি ফিরে যান, আর আপনার যত টাকা লাগবে এই আর্চা দেবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আছে ঘুটি সাজাচ্ছি, ঘুটি সাজাচ্ছি যমুনা। সঙ্গীত, আমি সবকিছু শেয়ার করতে পারি, কিন্তু তোমাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারোর সাথে না। কি গীত, আলমারি খুলে কি করছিস? এই টাকা বের করলাম। টাকা? তোমার হঠাৎ টাকার কি প্রয়োজন পড়ল? মানে তুমি যমুনাকে তো এত প্রশ্ন করো না মা। ইনফ্যাক্ট তুমি তো আলমারির চাবি দিয়ে রেখেছো, ও যে টাকা বের করছো ওকে তো তুমি কিছু জিজ্ঞেস করছো না, তাহলে তোমার নিজের মেয়ের বেলা তোমার এত প্রশ্ন কিসের? কারণ কোনো না কোনো সময় সংসারের দায়িত্ব কারো না কারোর উপর দিতে হয়, আর সেই দায়িত্ব আমি যমুনার উপর দিয়েছি। তুমি দায়িত্ব দেওয়ার কে মা? তুমি এই বাড়ির কেউ না, জাস্ট নো ওয়ান, কেউ না তুমি এই বাড়ি। কি বলছিস কি সব? হ্যাঁ মা, ওই লোকটা এতদিন ধরে প্রত্যেক বছর পুজোর সময় তোমাকে সিঁদুর, আলতা, দামি দামি শাড়ি পাঠিয়েছে। এই বছর পুজোর সময় আর যার বাড়ির লোকের সঙ্গে সে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আর সে জবে থেকে এসেছে তারপর থেকে তোমার সঙ্গে আবার সম্পর্ক শুরু হয়ে গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। তুমি তুমি তোমার মায়ের অনেস্টি নিয়ে প্রশ্ন করছো, আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, আমি প্রশ্ন করছি না, কারণ আমার আরো অনেক প্রশ্ন আছে। লোকটার কোনো যোগাযোগ না থেকে থাকে, তোমার সঙ্গে যদি লোকটার কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে যমুনার সঙ্গে লোকটার যোগাযোগ কি করে হলো বলো মা? ওই লোকটা যমুনার মেন্টর কি করে হলো মা? কি হলো, চুপ করে গেলে কেন? উত্তর দাও এবার আমায়।
চুপ করে গেলে কেন মা? তুমি উত্তর দাও আমায়। গীত প্লিজ প্লিজ গীত, আমি একটা মেয়ে, তুই একটা মেয়ে, আমি তো তোর মা, আমি তোর মনটা তো সব বুঝি রে, কিন্তু তুই আমায় বুঝিস না। তুমি আমাকে একদমই বোঝো না মা, তুমি আমাকে একদমই বোঝো না। আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, দুদিন পরে বাড়িতে জামাই আসবে, তখন আমি তাকে কি বলবো বলো? কি জবাব দেবো তাকে আমি, যে আমার মায়ের বাইরের একটা সস্তা গায়কের সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক? Shut up! Just shut up! মুখ সামলে কথা বলো গীত। অনু, অনু, আমি একটু বেরোচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? কোথায় না বললে যাবে না? এমন কথা তো ছিল না। না না, আমি তা বলতে চাইনি। তুমি বলছো আর আমি যাব না, এ কখনো হতে পারে? আমি জাস্ট কৌতূহল বশত জানতে চাইছিলাম। কোথায় যাচ্ছ? মেয়ের বিয়ের কেনাকাটা করতে? ধরে নাও তাই। এসো আমার সঙ্গে। বাবা মাকে নিয়ে হঠাৎ কোথায় গেল? বিয়ের শপিং? না, শপিং তো সব যমুনা করছে, তাহলে কোথায় গেল? বাবা মাকে নিয়ে হঠাৎ করে কোথায় যেতে পারে? কোনদিন আর যদি অন্য পুরুষের সামনে তোমার বউকে যাচাই করতে এরকম ভাবে এসে দাঁড় করাও কিংবা সাহস দেখাও, তাহলে কি তুমি কি ছেড়ে দেবে আমাকে? আমি তোমায় ছেড়ে চলে যাই, আমি তোমায় ছেড়ে চলে যাই, আমি তোমায় ছেড়ে চলে যাই, আমি তোমায় ছেড়ে চলে যাবো গীতা রায়, and I mean it. আয় যমুনা। আমার বাড়িতে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজবে না, কোনো মিউজিক চলবে না। চলবে না, চলবে না। তোমার বাড়িতে কোনো ঢাক বাজবে না, কোনো তবলা বাজবে না, কোনো পাখওয়াজ বাজবে না, কিচ্ছু বাজবে না। আমি প্রতিজ্ঞা করছি। কেদার বাবু, আমি আপনাকে শান্ত হতে অনুরোধ করছি। দেখুন, হয়তো অতীতে আপনার স্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল, হয়তো। থাক ঋদ্ধিমান বাবু, থাক। আমার স্ত্রীর সঙ্গে কোনো পুরুষ মানুষের অতীতে সম্পর্ক ছিল, ভাবতেও আমার গা ঘিন ঘিন করে। অনুরাধা, কেদার রায় তোমাকে খুব ভালোবাসে, তাই হারিয়ে যাবার ভয় পায়। খুব মজার মানুষ, ভালোবাসে আবার হারিয়েও ফেলে। আমার মতো নয়। তোমাকে এত ভালোবেসেছি যে
তুমি কাছে না থাকলেও কোনোদিন হারাবে না, তোমাকে না পেলেও কোনোদিন হারাবে না, কোনোদিন তোমার নামটা আমার জীবন থেকে হারিয়ে যাবে না। তোমাকে যেখানে ছেড়েছি, জীবনের অতীতের কোনো একটা বাঁকে আমি বারবার তোমাকে সেখানেই পাই, বারবার বারবার। আরে আমাকে এসব বলিস না। কেন বলবো না? এই তো কি শোন শোন এদিকে। কাকা শাড়ির দোকানে ফোন করেছিল, তো ওরা শাড়িগুলো নিয়ে আসছে। তোর পছন্দ মতো একটা শাড়ি বেছে নিস তোর আশীর্বাদের জন্য। হ্যাঁ দিদি ভাই, বিশ্বাস কর, কি যে ভালো ভালো শাড়ি না, দেখে আমার মনে হচ্ছিল আমি বিয়ের পিড়িতে বসে পড়ি। না না, তোর এখন লাইন না, ফার্স্টে গিদ্দির বিয়ে হবে, তারপর আমার দিদি, তারপর হচ্ছে আমার, তারপরে তোর। এই কেন রে, কেন তোর আগে হবে? কেন আমি আগে বিয়ে করবো? এই তোরা এত হ্যাংলা কেন? এদিকে বিয়ে নিয়ে হ্যাংলামো করছিস? হ্যাঁ আরে দাদা ভাই শোন, বিয়ের পরিবেশ দেখে না আমার বিয়ে করতে ইচ্ছে করছে। বিয়ে করতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ আমি বুঝি না, সারাক্ষণ বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা আর চ্যাটিং চলছে। দাদা ভাই শোন না, বলছি এরকম করিস না, প্লিজ প্লিজ এরকম করিস না। তোরা তো আমার ভরসা, তোরা না থাকলে আমার প্রেমটা সফল হবে না, বুঝছিস না? বাবাকেই আমার বলার কোনো ক্ষমতা নেই, তার উপর আবার জেঠু, আমার তো পুরো গলাটাই কেটে দেবে। তুই এত ভাবিস না। আরে ঢাকির মেয়ে যদি এই বাড়ির বউ হতে পারে, তাহলে যে কেউ এই বাড়িতে আসতে পারে। ইনফ্যাক্ট রাস্তার ভিকিরি টিকিরি এনিওয়ান। এই জন্য আমি তোমাকে বলি মানব বোমা। তুমি বলে ওই ডিনামাইটটা, অ্যাটম। তুমি না পুরো 440। দেখলি তো ভাইয়া, ও জাস্ট ঢুকলো, ঢোকার পর থেকে কিরকম পিঞ্চ করতে শুরু করে দিয়েছে। পিঞ্চ করছি আমি তোমাকে? কি বলছো? আচ্ছা ভাইয়া তুমি বলো, আমার ঘাড়ের উপর একটাই মাথা, হ্যাঁ, আর সেটা পিতৃদত্ত। এক্স্যাক্টলি, কোনোভাবে চাই না সেটা খোয়া যাক। হ্যাঁ তোমার এই কি করছিস? ঝগড়া না, একদম ঝগড়া না, গীত শান্ত। না এই তোরা কি বিয়ের পর ঝগড়া করবি এভাবে? কি করবো বল? ওর সঙ্গে ঝগড়া ছাড়া আমি কি করতে পারি ওর সঙ্গে? ওনা আগে অনেক ভালো ছিল, যবে থেকে যমুনা এই বাড়িতে বউ হয়ে এসেছে ও কেমন পাল্টে গেছে, বাজে হয়ে গেছে ও। আগে সুন্দর আমাকে ড্রাইভে নিয়ে যেত, আমরা পার্টি করতাম, আমাকে ডিস্কে নিয়ে যেত, আর এখন বিয়েটা তুমি আমাকে করবে তো? তাহলে সারাক্ষণ যমুনা কেন করছো, প্লিজ একটু বলবে? না ব্যাপারটা হচ্ছে কি, কথায় বলে যে বাড়ির গৃহিণীদের কথা শুনতে হয়, তাই জন্য কি ভাইয়া তুমি বলো না? একদম ঠিক। এবার শান্ত। শোনো, বলছি বাড়িতে বাবা মাকে ফোন করো, আর ফোন করে কথা বলো, আর কথা বলিয়ে আমরা ওই বিয়ের ফাইনাল দেখাটা সেরে নিই। ওকে? আর গীত তোর অর্নামেন্টস গুলো একবার দেখে নিস, 3-4টে ডিজাইন বেছে নিস, যেটা পছন্দ হবে সেটাই ফাইনাল করবে। কে ফাইনাল করবে? যমুনা? হ্যাঁ। তো সবই যখন ও করছে, বিয়েটা ওই করুক। আপনার বরকে প্রত্যেকদিন হাত খরচ আমি পাঠাই। ইনফ্যাক্ট আপনার বরই তো সেই মুশল যাকে ছায়া আর জল দিয়ে আমি বাঁচিয়ে রেখেছি। ধ্বংস করে দেবে ওই রায় বাড়ি। পারবে তো তুমি? আচ্ছা হ্যাঁ বলো না, পারবে তো তুমি ধ্বংস করতে পারবে তো? আচ্ছা আর যাও, ওরা আমার বরকে বড় অপমান করেছে। সব জানি আমি বড় পিসি, সব জানি। গীতের বিয়ে দেখবে ওই ছাদনা তলা শ্মশান হয়ে গেছে। ইশারা থাকবে আমার, আর কাজ করে যাবে আপনার বর প্রশান্ত চৌধুরী। দেখবে ওই ছাদনা তলা শ্মশান হয়ে গেছে। ইশারা থাকবে আমার, আর কাজ করে যাবে আপনার বর প্রশান্ত চৌধুরী। সত্যি কাকাটা না পারেও বটে। আচ্ছা আমি কিরকম বাবাকে নকল করে ফেললাম, মানে আমি একেবারে যাতা। কি করবো, মুখ ফসকে বেরিয়ে গেছে। বাবার এত সেবা করি, তবু আমাকে শত্রুপক্ষই ভাবে। কিছুতেই আমার মন গলে না, কেন কে জানে। যমুনা
যমুনা, আরে আপনি এখানে কেন এলেন? আমি খাবার দিচ্ছি, আপনি জানো আমি এক্ষুনি দিচ্ছি। খাবার পরে হবে। তোমার একটা ফোন এসেছিল। কার ফোন? যে প্রতিযোগিতায় তুমি নাম দিয়েছো সেই প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড হবে, মানে প্রথম রাউন্ড। মেন্টররা তোমাকে ডেকেছে, ওনাদের সামনে তোমাকে পারফর্ম করতে হবে। কবে? কালকে। কি বলছেন কি? কাল গীতের পাকা দেখা, ওনারা সবাই আসবেন, আমি কি করে যাবো? আমাকে তো থাকতেই হবে। সেটা আমি জানি না, ওনারা ফোন করেছিলেন, সেটাই তোমায় বললাম। ব্যাস, তাহলে আর কি? আমার আর ঢাক বাজানো হলো না, তবলা বাজানো হলো না, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাও হলো না। করতে হবে অংশগ্রহণ, যেভাবেই হোক তোমাকে অংশগ্রহণ করতে হবে যমুনা। যমুনা, এটা আমার স্বপ্ন ছিল। আমি সবাইকে বলেছি যে একজন মেয়ে হয়েও ঢাক বাজিয়ে বিশ্বজয় করা যায়। যমুনা, তুমি এভাবে হাল ছেড়ে দিও। কি করবো আমি? আপনি বলুন, আমি কি বা করতে পারি? আমি এই বাড়ির বউ, আর আমার শ্বশুরমশাই আমাকে বারবার বলেছেন যে উনি এই বাড়িতে কোনো ঢাকের শব্দ শুনতে চান না। কি করব আমি? উনি বাড়ির কথা বলেছেন, ঢাক বাজাতে তো বারণ করেননি। বড় কর্তামা, তুই ঢাক বাজাবি। কিন্তু কি করে বড় কর্তামা? আমাকে যে রেওয়াজ করতে হবে, অনেকক্ষণ রেওয়াজ করতে হবে। অত গুণী ব্যক্তিদের সামনে আমি কি করে বাজাবো? তুই ঢাক বাজাবি যমুনা। বড় কর্তামা, তুমি বুঝতে পারছো না, আগামীকাল গীতের পাকা দেখা, আমি কি করে যাব? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু বড় কর্তামা, হ্যাঁ, ও তো ঠিকই বলছে মা। প্র্যাকটিস করবে কোথায়? হ্যাঁ বড় কর্তামা, আমি কোথায় প্র্যাকটিস করব? বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু বড় কর্তামা। হ্যাঁ, বাড়ির থেকে দূরে চলে যা। কখন যাব? রাত্রে, বরকে সঙ্গে নিয়ে বাইরে গিয়ে প্র্যাকটিস কর। একটা কথা মনে রাখিস যমুনা, এটা শুধু তোর জেতার বিষয় নয়, এটা আমার জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়। কেন বারবার পুরুষ মানুষরা আমাদের উপর সবকিছু চাপিয়ে দেবে? কেন কেন বিয়ের পর মেয়েদের সব স্বাদ আহ্লাদ পূর্ণ হবে না? কেন? আমিও তো নাচতাম, কিন্তু আমাকে নাচতে দেওয়া হয়নি। সব ছেড়ে দিয়েছি আমি, সব জলাঞ্জলি দিয়েছি। জানিস, সংসারে গড়পত্তা বউদের কত প্রতিভা থাকে, কিন্তু বিয়ের পর সব ধামাচাপা দেওয়া হয়। সব কেন? তোকে জিততে হবে যমুনা, সকলের প্রতিনিধি হয়ে জিততে হবে, আমার জন্য জিততে হবে। প্রত্যেকটা বাড়ির বউকে তোকে দেখিয়ে দিতে হবে যে মেয়েরা চাইলে কি না পারে, কি না পারে। আজ থেকে তুমি তোমার সেরাটা দেবে। না, শুরু করো। যমুনা, যমুনা, এটা তোমার স্বামীর সম্মানের প্রশ্ন। এতে তোমার শাশুড়ি মায়ের সম্মান জড়িয়ে আছে, এমনকি তোমার ঠাম শাশুড়ির সম্মানও জড়িয়ে আছে। তোমাকে জিততে হবেই যমুনা। কিন্তু ছোট কথা বাবু, কাল যে গীতের পাকা দেখা। কালকেরটা কাল ভাববো, এখন শুরু করো। না, বাজাও। দাঁড়ান, আপনি আমার স্বামী, আপনাকে প্রণাম। আর আমি প্রণাম জানাই আমার বাবাকে, আমার গুরু গোপীনাথ পালকে, আর আমার শাশুড়ি মাকে, আর আমার ঠাম শাশুড়ি মাকে। চলো এসো, নাও শুরু করো। 1 মিনিট, এটা রাখো, এদিকে এসো। এটা কানে দাও, আর মন দিয়ে শোনো যেটা বাজাচ্ছে।
রিল্যাক্স চোখ, এটা শুধু তোর জেতার বিষয় নয়, এটা আমার জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়। কেন বারবার পুরুষ মানুষরা আমাদের উপর সবকিছু চাপিয়ে দেবে? কেন কেন বিয়ের পর মেয়েদের সব স্বাদ আল্লাহ পূর্ণ হবে না? কেন? তোকে জিততে হবে, জিততে হবে, সকলের প্রতিনিধি হয়ে জিততে হবে, আমার জন্য জিততে হবে। প্রত্যেকটা বাড়ির বউকে তোকে দেখিয়ে দিতে হবে মেয়েরা চাইলে কি না পাই, কি না পাই। জিততে হবে তোকে, তোকে প্র্যাকটিস করতে হবে, তোকে জেতার জন্য যা যা করার তাই করতে হবে, যমুনা তাই করতে হবে। আমি আছি তোর পাশে। ওই ঢাকায় আমার সবকিছু, আমার জীবন, আমার মরণ, সবকিছু। তবে এ বাড়িতে কোনো গান বাজনার আওয়াজ আমি শুনতে চাই না। না ঢাক বাজবে, না তবলা বাজবে। যমুনা, আমি বিশ্বাস করি তুই পারবি। আমার আশীর্বাদ তোর সাথে আছে, আমার গুরুর আশীর্বাদ তোর সাথে আছে। তুই পারবি, তুই সংসারও বাঁচাবি, একমাত্র তুই পারবি। তুই গান বাজনাও বাঁচাবি, সংসারও বাঁচাবি। যতই বাধা আসুক আমি জিতবই। আর দেখবেন এমন একটা দিন আসবে যেদিন আমার শ্বশুরমশাই গর্ব করে বলবে যে হ্যাঁ হ্যাঁ যমুনা, তুই ঠিক ছিস, তুই ঠিক ছিস। কি হয়েছে? কি তোরা কি করছিস বলতো, আমাকে একটু বলবি? দেখো দেখো বৌদি, দেখো তোমার মেয়েকে কি সুন্দর সাজিয়েছি, দেখো একবার। হ্যাঁ, দেখো আমার মুখ চোখের অবস্থা কিরকম করে দিয়েছে। কাকা পিসা বেল ভাইয়া সবাই মিলে পুরো স্নো পাউডার মাখিয়ে দিয়েছে, পুরো জোকের বানিয়েছে। দেখো আচ্ছা আচ্ছা চুপ করো। সত্যি। আচ্ছা তোমরা কি করেছো? মেয়েটাকে পুরো ভূত সাজিয়ে দিয়েছো। তোমাদের পুরুষ মানুষের দ্বারা কিচ্ছু হবে না। যাও যাও যাও, নিজেদের কাজে যাও, আমি আমার মেয়েকে সাজাবো। তুই চিন্তা করিস না, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। কম সাজবে, স্নিগ্ধ দেখাবো, বুঝেছিস? শ্বশুরমশাই খুব পছন্দ হবে। মিষ্টি করে সাজিয়ে দেবো। ফার্স্ট রাউন্ড কিন্তু ছেলেরা হেরে গেছে, মেয়েরা 1 গোল দিয়ে দিয়েছে, আমরা হলাম 1 আর ওরা 0। কি বললো? সঞ্জয় আমাদের 1 গোল দিয়ে দিয়েছে? চিন্তা করবেন না, 90 মিনিটের খেলা। একদম ভাববেন আমরা পরপর গোল দিয়ে যাবো। এরপরেই তো আসবে কি পরিবেশনের পালা, আতিথেয়তার পালা। দেখি কেমন করে যেতে। কিন্তু
সঙ্গীত এই সঙ্গীত কোথায় গেল? আমার না খুব ভয় লাগছে। যমুনা, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। আচ্ছা 2 ঘন্টায় পৌঁছতে পারবো? হ্যাঁ পারবো। আর ওই লকারের গয়নাগুলো, ওগুলোর কি হবে? যমুনা, গয়নাগুলো মা তুলে রেখেছেন, আর সব বাড়িতেই আছে। যমুনা, আজকে কিন্তু তোমাকে দারুণ পারফর্ম করতে হবে। করব, আমি দারুণ পারফর্ম করব। আমি আমার সেরাটা দেব। যা যা শিখেছি আজ পর্যন্ত সবটা উজাড় করে দেব আমি। শুধু শুধু আপনি আমার পাশে থাকুন। পাশেই তো আছি যমুনা। আসুন আসুন আসুন। হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ আসুন, দাদা এসে গেছে। ও আসুন, নমস্কার। নমস্কার। রাস্তায় কোনো অসুবিধা হয়নি? একদমই না। আসুন আসুন প্লিজ আসুন। নমস্কার। আসুন চলুন। এসো এসো আসুন, নমস্কার। এই কল্যাণ, একবার তোর বৌদিকে খবর দে। হ্যাঁ দিচ্ছি। আসুন। আশ্চর্য, এখানে দাঁড়িয়ে আছে, বৌদি কোথায়? বৌদি মনে হয় গীতকে সাজাচ্ছে গো দাদা। তাড়াতাড়ি ডেকে আনো। যাচ্ছি যাচ্ছি। এই সঞ্জয়, কি যেন বলছিলাম, যা ভুলে গেলাম। আঙ্কেল, আমার বাবা, মা, জ্যাঠাই। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আমাদের 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু 2 দিন আগেই আমরা চলে এলাম। শুভ শীঘ্র, শুভ কাজে বিলম্ব কিসের বলুন? হ্যাঁ, আপনারা বসুন বরঞ্চ। এতটা জার্নি করে এসেছেন, জেট ল্যাগ তো আছেই একটা। হ্যাঁ তা তো আছে, কিন্তু অনেকদিন পর তো দেশে ফিরলাম, তাই আর কি। বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, গীতকে সাজানো হয়েছে? মা, সুন্দর লাগছে আমাদের মেয়েটাকে। কি সুন্দর দেখতে আমাদের মেয়েটা। দেখলে এই ছোটদা, সঞ্জয়, বেদ, সঙ্গীত আমাদের এত সুন্দর মেয়েটাকে কেমন ভূতের মতন সাজিয়ে দিয়েছিল। যাকে বড় বৌদি বলছি, ওনারা কিন্তু সবাই এসে গেছে, তুমি এসো। আরে ওনারা এসে গেছে? হ্যাঁ ওনারা এসে গেছে, তুমি চলো বড় বৌদি, তুমি চলো। হ্যাঁ, একটা কাজ কর, তুই গীতকে নিয়ে আয়, বরং যাই। আচ্ছা শোন, কেমন মানুষ রে ওনারা, কিছু বুঝলি? দেখে কি করে বুঝবো বলো তো? দেখুন, মেয়ে কিন্তু আলটিমেটলি দেখবে আমার পিসিমা, মানে আমাদের বাড়ির সর্বময় কর্ত্রী। তার আগে আমি একটু এলাম বাজিয়ে দেখতে, মানে মেয়ে কেমন নাচে গানে। আচ্ছা মা, তুমি রান্না জানো? না মানে রান্না বান্না বলতে। ঠিক আছে ঠিক আছে মা, তুমি বলো তো শুক্তোতে কি ফোড়ন দেয়? শুক্তোতে ফোড়ন মানে? জানো না?
না মানে আচ্ছা বলো তো, ভেটকি মাছের পাতুরি কিভাবে বানায়? সর্ষে বাটতে জানো? সর্ষে ইলিশ আমার খুব প্রিয় খাবার। দেখো কেমন দাঁত কালানের মতন হ্যাঁ করে হাসছে। একবার শুধু হোক বিয়েটা, ফুলসজ্জা রাখতে কেমন শুরু করবো না, পাকা পাঁচতলা মেরে একেবারে সিধে করে দেবো তোমার। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আমার মেয়েকে অত্যন্ত আদর যত্নের মধ্যে মানুষ করেছি। ঠিক ওই রান্না বান্না করার জন্য কিন্তু আমি ওকে পাঠাচ্ছি না। আমি জানি, কিন্তু প্রত্যেকটা মেয়েরই আজকালকার দিনে প্রত্যেকটা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। আমরাও যথেষ্ট বিত্তবান, রাঁধুনি চাইনি, কিন্তু শখ করে যদি বৌমাকে বলি আজ ইলিশ সর্ষে খাবো, বৌমা নিশ্চয়ই বলবে না হোটেল থেকে আনিয়ে দিচ্ছি। না, তা ঠিক নয়, আমি ঠিক সেটা বলতে চাই। মা, তুমি বরং এক কাজ করো, আজকে তুমি নিজের হাতে একটু পরোটা ছোলার ডাল বানিয়ে আনো, আমরা ওটাই খাবো। পরের প্রতিযোগী দেবনাথ পাল, উনি এসেছেন বাঁকুড়া থেকে, তবলা পরিবেশন করবেন আপনাদের সামনে। যাও মা যাও। জানা ওনারা যখন বলছেন করে নিয়ে আয়। হ্যাঁ গীত যা। গীত জানা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। যাও যাও, আমরা ততক্ষণ গল্প করি, তুমি পরোটা ছোলার ডালটা বানিয়ে নিয়ে চলে এসো। সর্বনাশ করেছে, গিট বানাবে পরোটা। না না, আপনি কোথাও যাবেন না, ও নিজে গিয়ে বানিয়ে নিয়ে আসবে। আপনি বরঞ্চ আমাদের সঙ্গে বসুন, আমরা গল্প করি। এটা খুব চালাক মহিলা, হেল্প করতে দেবে না। কিরে বসে রইলি কেন, যা। দাঁড়া, চিন্তা করিস না, পেরে যাবি, ট্রাই করতো। যা যা মা। এখন কি হবে? যমুনাটা যে কোথায় গেল? যমুনা রে, তুই কোথায় গেলি? কি ব্যাপার বলুন তো, এই পরোটা আনতে এত দেরি হচ্ছে কেন, এত বুঝতে পারছি না। আরে সে তো কখন গেল, আমরা এদিকে সব গল্প শেষ করে ফেললাম। আমাদের বাড়ির সব কথা, আপনাদের বাড়ির সব কথা, বাপের বাড়ির গল্প, শ্বশুর বাড়ির গল্প সব শেষ হয়ে গেল। অথচ
অথচ পরোটা আর ছোলার ডাল আসতে এত দেরি হচ্ছে কেন? ওই তো ওই তো পরোটা নিয়ে এসেছে। ওই তো ওই যে পরোটা এসে গেছে। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। আপনি এত খুশি হচ্ছেন কেন? পরোটা এসে গেছে বলে? পরোটা মানে পরোটা মানে পরোটা অত্যন্ত প্রয়োজনীয় একটা খাদ্য না পরোটা, মানে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, আপনারা তো খুব খিদে পেয়েছে না, সেই কারণে পরোটা অত্যন্ত সুস্বাদু এবং প্রয়োজনীয় খাদ্য, এবং সেটা আরে কি দে ওখানে রাখ। রাখ রাখ রাখ, সাবধান। বাহ, পরোটা বানিয়েছো? একটা জিনিস বল দেখি, এই যে গিট কি পরোটাটা বানালো? তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি দাদা? কেন? গীত বানাবে পরোটা, যমুনা বানিয়েছে, বুঝতে পারছো না? ও তাই তো বলি, হ্যাঁ গিট কি করে পরোটা বানাবে? ও পরোটা বেলে যেটা হয়, কোনদিন পরোটা বেলেছে? হ্যাঁ, ও তো মানুষের মুন্ডু বেলেছে আর কর্মর 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 করে সব চিবিয়ে খেয়েছে। হ্যাঁ ঠিক আছে। একে তো চিনলাম না। আমি যমুনা। আসলে ও আমার পুত্রবধূ। বাবা, বড়দা গাল ভরে বলছে ওকে পুত্রবধূ। ঠিক আছে মা, ঠিক আছে, বেঁচে থাকো, বেঁচে থাকো। সুখে থাকো মা। থাক মাথা মঙ্গল। আচ্ছা কি কেদার, আমাদের বৌমা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কি বল? বড়দা, তোমার বৌমা কিন্তু তোমার মানটা বাঁচিয়ে দিল, বলো? তোমার মেয়ে যদি আজ পরোটাটা করতো তাহলে তো তুমি মান সম্মান সবটাই যেত, একেবারে কেলো হতো, তাই না? মেয়ে আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। গীত, যাও প্রণাম করো। যা যা, গিট গিয়ে প্রণাম কর, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করবি, ভুলে করতে হবে। এই হচ্ছে বিদেশে থাকা কাঁটি আগমার্কা দেশজ জিনিস। যা যা যা।
মা থাক, মঙ্গল হোক। ঠিক আছে মা, ঠিক আছে। এই চল। সাষ্টাঙ্গে প্রণাম করছে, হ্যাঁ? বাবা, হ্যাঁ, আমার ননদজি এরকমই সাষ্টাঙ্গেই প্রণাম করে। ওমা, তাই নাকি? সর্বনাশ করেছে, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা মা, তুমি পোশাক আশাক কি পরো? শাড়ি। আমার ননদ শাড়ি পরে, সালোয়ার পরে। হ্যাঁ, মানে ভাবতে পারবেন না, আমরা কতবার বলেছি যে স্কার্ট পর, টপ পর, জিন্স পর। আশ্চর্য, পরতেই চায় না। এ তো খুব সুলক্ষণা। আমার কিন্তু এখনো ডাউট হচ্ছে। গানটা পরে আসছে, ঠোঁটটা আগে নড়ছে। আবার কখনো কখনো ঠোঁট আগে নড়ছে, গান পরে আসছে। এটা কি করে? থামো দাদা, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাদের বৌমা তো তারিখও ঠিক করে রেখেছে। কোন তারিখ, কবে? 8ই অগ্রহায়ণ। খুব ভালো, খুব ভালো। আপনাদের বৌমা বড়ই সুলক্ষণা। আমরা এরকমই মেয়ে চেয়েছিলাম। অবশ্য ওর ননদও ওরকমই। আসি। আসি তাহলে আমরা। ধন্যবাদ। আসছি সবাই, আসছি। চলো, আমি 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 এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি বাবা, এরা কারা এসেছিলেন? আমার তো পুরো মনে হচ্ছিল ফেলুদা কিরিটি একবারে ঝাঁপিয়ে পড়েছে রহস্য সন্ধানে। ঠিক আছে, ঠিক আছে, অনেক হয়েছে। এবার মা, তোমরা সবাই বসো, আমি বরং পরোটা বানিয়ে নিয়ে আসি। দাঁড়া যমুনা, হ্যাঁ বাবা। থ্যাংক ইউ। আমি তো তোকে থ্যাংক ইউ বললাম, তাতে কান্নার কি আছে? বাবা, আপনার এই একটা থ্যাংক ইউ আমার চোখে যে জল এনে দিল। অনুপ, আজ তোমার পুত্রবধূ যা করেছে তা আমি ভাবতে পারি না। সঠিক সময় পরোটা না বানিয়ে দিলে বা গান না ধরলে আজ আমি অপমানিত হয়ে যেতাম, আর আমার মেয়েটাকেও। আঙ্কেল, এই বেশ, তুমি কোমরে শাড়ি গুছো কেন? বলো না তুমি ওকে কিছু। আমার এতদিনের রিলেশনশিপ, তুমি আমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া করছো, এতদিন ধরে আমাকে পার্টিতে নিয়ে যেতে, ড্রাইভে নিয়ে যেতে, আমরা কত পার্টি করতাম, আর আজকে নিজের মা বাবাকে দেখে বলছো আমি শ্যামার সঙ্গে জানি কিনা, আমি রবিদার সঙ্গে জানি পার্টি কর, আমি তোকে যা টাকা লাগে দেব। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। লাভ ইউ টু। মা, এক মিনিট। হ্যালো। আজব,
আমার কিছু টাকা চাই। হ্যাঁ, আর কিছু টাকা লাগবে, একটু পাঠিয়ে দাও। টাকা আপনি পেয়ে যাবেন। আর শুনুন, আমার একটা পার্টি হল লাগবে, সেখানে পার্টি হবে, আর সেই পার্টিতে নিমন্ত্রিত হয়ে আসবে সঙ্গীত আর যমুনা। বাবা হ্যাঁ, এই নাও। দে 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 দেখি। বড় কর্তা বাবু, এবার আমি তখন পারিনি। সাঁতার মাথা না, এ হবে না আমার। এই কৃষ্ণা, কৃষ্ণা আসছি বাবা। এই মা, এই দিদির বাড়ির নাইনটা একটু ধরতে দেখিন। হ্যালো, কর্তা বাবু, বড় কর্তা বাবু, আমি গঙ্গা বলতি। হ্যাঁ বল। বলতিস এবার তো আমাদের গ্রামে খুব ভালো খেজুর গুড় আর ওই আখের গুড় উঠেছে। উঠেছে নাকি? জমে গেছে মানে? না মানে একটু আগে ওই বলছিলাম যে ওই খেজুরের গুড় আখের গুড়ের কথা হচ্ছিল তো। আসলে যমুনা এত ভালো পিঠ মানে বেশ, ঠিক আছে, তাই হবে। তুমি সঙ্গীতকে নিয়ে নাও আর যমুনাকে আমার জন্য ছেড়ে দাও। চুরির অপবাদে আমি এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হয়ে গেল, কেউ আমাকে ডাকলো না, কেউ ডাকলো না। বাতিলের খাতায় ফেলে দিয়েছে সকলে আমাকে, না বাতিলের খাতায়। যমুনা আমার জীবনের সবচেয়ে বড় রাহু। যমুনা, আমি রাহু মুক্তি চাই, রাহু মুক্তি। আমি আর আমার এই পরিবার যমুনার কাছ থেকে মুক্তি চাই। আর আমি চাই সঙ্গীতকে। না মানে ওই মানে পিঠে একটা এমন যন্ত্রণা হয়েছে যে কি আর বলবো। ও ও আপনি চিন্তা করবেন না বাবু, আমার খুব ভালো তেল জানা আছে। আমি যমুনারে দিয়ে দেবো, ও ভালো করে মালিশ করে দেবে, দেখবেন 2 দিনের মধ্যে কি যেন বলবে, ভ্যানিশ ভ্যানিশ, 2 দিনের মধ্যে দেখবেন সব ভ্যানিশ হয়ে যাবে একবার। ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে ওই খেজুরের গুড় আর আখের গুড় একটু পাঠিয়ে দিস। হ্যাঁ ভালো কথা, একটু বেশি করে পাঠিয়ে দিস। ও বাবু, আপনি চিন্তা করবেন না বাবু, আপনি যখন বলেছেন আমি তখন হাড়ি হাড়ি পাঠাবো। আরে আপনি ভালোবেসে চেয়েছেন আর আমি পাঠাবো না, তা কি হয়? হ্যাঁ আচ্ছা বাবু, তাহলে রাখি। না না, আমি করবো, ব্যবস্থা করবো। খেজুর গুড় আখের গুড় সব গুড়ির ব্যবস্থা। বাবু আপনি চিন্তা করতেছেন কেন? দরকার হয় আমার গিনিরে সাথে করে নিয়ে আমি চলে যাবো, দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবু, বাবু আমার একটা কথা ছিল বাবু। বলছিস আমার মেয়ে ঠিকঠাক সংসার করছিস তো বাবু? না মানে আমার মেয়েরে আপনি পায়ে ঠাই দিয়েছেন তো বাবু? হ্যাঁ পায়ে বাবু, আপনার আপনার কথাগুলো কেমন যেন নেগদিস বাবু। ঠিক আছে ঠিক আছে, কিছু না, তুই একটু গুড় পাঠিয়ে দিস তাহলে। ঠিক আছে আচ্ছা।